তার মধ্যেও আমার দেবাশিসদা প্রথমেই বলেছিলেন যারা রোববার করছিস এত এতে, আমি বললাম যে না, অলোকদার ব্যাপার, অলোক মুখার্জির নামে বই বেরোচ্ছে। তো সেই কথাটা শুনে কিন্তু প্রত্যেকে বলেছেন রোববার হোক, সোমবার হোক, রাত হোক, দুপুর হোক, আমরা সব সময় আছি, কারণ মানুষটার নাম অলোক মুখার্জি। আপনারা জানেন যে উপলক্ষটা কি, কেন আমরা বইটা, কেন আমরা কিসের অনুষ্ঠান করছি। আজ ভারতীয় ফুটবলের অন্যতম সেরা সাইড ব্যাক, যাকে পিকে ব্যানার্জি তার 100 বছরের টিমে, পিকে ব্যানার্জি তার 100 বছরে যে টিম করেছিলেন তাদের দুজন মাত্র ফুটবলারকে রেখেছিলেন, একজন বাইচুঙ্গুটি, একজন অলোক মুখার্জি সাইড ব্যাকে। তো সেই অলোক মুখার্জির আত্মজীবনী, এবং তিনি বাকি যে টিম রেখেছেন সেটা বলেই দিয়েছিলেন যে আমি যে এশিয়াডে যে সোনা পেয়েছিলাম সেই টিমটাকেই পুরো রাখছি। তারপরে অজস্র আমার বিখ্যাত সব ফুটবলাররা আমার ছাত্র ছিল, তারা খেলেছে, কিন্তু তাদের আমি রাখতে পারছি না, কারণ ওই টিমটাকে আমি তার খেলার সময় তার সেরা বলে ভেবেছিলেন। তো সেই অলোকদার আত্মজীবনী লাল কার্ডের বাইরে বইটি দ্বীপ প্রকাশন থেকে বেরোচ্ছে, দীপ্তাংশু মণ্ডল এখানে আছে, এবং বইটির লেখক আমি সেই হিসাবে, এবং আমার আজকে খুব কঠিন কাজে লেখককে আজকে অ্যাঙ্কারিং করতে হচ্ছে। তো কিন্তু আমার প্রথমে আলোচনা করছিলাম যে একটা কোনো পেশাদার অ্যাঙ্কার যদি নেওয়া যায়, তো আমি বললাম যে এখানে মঞ্চে যারা থাকবেন বা সামনে যারা থাকবেন তাদের সম্পর্কে আমার চেয়ে ভালো কেউ জানে না, আমি করে দেবো। পিছনে লাল কার্ডের বাইরে তার নাম, কারণ নামটার একমাত্র কারণ হচ্ছে অলোক মুখোপাধ্যায় তার দীর্ঘ ফুটবল জীবনে তিনি দেশের হয়ে বহু ম্যাচ খেলেছেন, বহু মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ খেলেছেন, বড় বড় ম্যাচ, সেই সময়কার মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ, কিন্তু তিনি জীবনে কোনোদিন লাল কার্ড দেখেননি। এটা একজন ডিফেন্ডার জীবনে কোনোদিন লাল কার্ড দেখেননি, এর চেয়ে বড় আমার মনে হয় প্রাপ্তি কিছু হতে পারে না কোনো মানুষের জীবনে। এবং তুমিও অলোকদাকে প্রায় শুরুর দিন থেকে চেনো, ব্যক্তি হিসাবেও মানুষ হিসাবেও অলোকদা কিন্তু এতটাই স্বচ্ছ যে তার জীবনে কোনো লাল কার্ড নেই, সেই জন্য এই নামটা মনে হয়েছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। আর উনি হলুদ কার্ড দেখেছেন, আপনি উল্লেখ করেছেন দেখেছেন চিমার জন্য, সেটাও তো চিমারই দোষ ছিল বলা হয়, সারা জীবনে একবার হলুদ কার্ড দেখেছেন। কিরকম ডিফেন্ডার ছিল অলোকদা, কিরকম ডিফেন্ডার ছিল এটা আমার বলার কোনো কারণ নেই। পিকে ব্যানার্জি লেজেন্ডারি কোচ ইন্ডিয়ার, তিনি তার 100 ইয়ারের যে ইন্ডিয়া টিম বানিয়েছিলেন, সেরা ইন্ডিয়া টিম, সেইখানে অলোক মুখার্জিকে একমাত্র টিমে রেখেছিলেন তার সাইড ব্যাক হিসাবে। এখানেই বোঝা যায় অলোক মুখার্জি কত বড় ফুটবলার। আচ্ছা, প্রসূনদা আসছেন, প্রসূনদা আমায় ফোন করেছিলেন 10-15 মিনিটের ঢুকছেন। রোববারের বাজার, 4 বারের এমপি, বুঝতেই পারছেন কতটা ব্যস্ততা, তার মধ্যে শুধু অলোকদার জন্য নানা রকম প্রোগ্রাম ক্যান্সেল করে প্রসূনদা আসছেন। বিকাশ মাঝি রয়েছেন আমাদের এখানে, তন্ময় দাশগুপ্তকে অনুরোধ করছি বিকাশ মাঝিকে সম্মানিত করার জন্য। এবং বাইচুংকুটিয়া যে জার্সিটা দিচ্ছেন সেটা অলোক মুখার্জি পরে ইস্ট বেঙ্গলে খেলতেন, এর চেয়ে বড় ঐতিহাসিক হতে পারে না। দাদা এই জার্সি এখন আর পাবেন না কোথাও। লেখকটাই তো আমরা ভাস্করদাকে অনুরোধ করছি। প্রথমেই বলি, অলোক যখন প্রথম আসে বড় ক্লাব বলতে, সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, স্ট্যান্ডার্ডে খেলতো, ওখান থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাবে ও আসে বসে। তোমার বাচ্চা ছেলে টক করে ফুটছে, দুটো সাইড ব্যাগ, মানে জুনিয়র আর কি, সেই অর্থে বলাই অলোক মুখার্জি। আর দুটো সিনিয়র ব্যাগ হচ্ছে চিন্ময় চ্যাটার্জি, প্রেমনাথ ত্রিবেদী। ওদের টিমের চান্স পাওয়ার একটা কোশ্চেন মার্ক ছিল, কিন্তু সেই কোশ্চেন মার্কটাকে দুজনেই দূরে সরিয়ে রেখে প্রথম টিমে জায়গা দখল করে নিয়েছিল নিজের দক্ষতা দিয়ে। এটা হচ্ছে প্রথম বড় টিমে খেলা, এবং তারপর থেকে অলোকদার পিছনে ফিরে তাকাতে হয়। এখন ও হয়তো ভালোবেসে অনেক অনেক কথা বলতে পারে, তো আমিও পিছনে খেলতাম, খুব গালাগালি করতাম, এখনো করি। গাড়িটা হয়তো ভালো হয়েছে, খারাপ হয়।
যেটা করে সেটা ভালোবেসে গালাগালি করি। তো যতদিন আমি বেঁচে থাকবো ততদিন গালাগালি করবো। অলোকের মতো লেফট ব্যাক আমাদের ভারতবর্ষে খুব কম খেলা এসছে, কারণ অনেক বড় বড় ব্যাক ওই ব্যাকের সঙ্গে আমার খেলার সৌভাগ্য হয়েছিল। তাদের মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠ লেফট ব্যাক হচ্ছে অলোক মুখার্জি। তার বই প্রকাশ আজকে হচ্ছে, তার অটোবায়োগ্রাফি। সেখানে ও আমাকে বললো অসন্ত বসতে থাকতে হবে, আমি থাকবো, নিশ্চয়ই থাকবো। ও আমার ছোট ভাইয়ের মতো।